সকাল 8:30টায় তো টুকুসের স্কুল বাস আসে। তো আমি জেনারেলি টুকুসকে সকালবেলা স্কুলের বাসে তুলে দিয়ে এসে স্নান টান করে পুজোটা সেরে নিয়ে একবারে ঘরদোরগুলো গুছিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি। আসলে কি বলুন তো, রান্নাঘরে ঢুকলে কোথার থেকে যে সময় চলে যায় নিজেও বুঝতে পারি না। আর ঘরদোর অগোছালো থাকাটা আমরা দুজন আর কেউই পছন্দ করি না। তাই সকাল সকাল আগে ঘরদোরটা গুছিয়ে নিই। আগের দিন আপনাদের সাথে আমাদের নিউ জার্সির এই ফ্ল্যাটটার যে রুম ট্যুরের ছোট্ট ভিডিওটা শেয়ার করেছিলাম, সেটা আপনাদের সকলের খুব পছন্দ হয়েছে। অনেকেই আমাদের ঘর সাজানোর অনেক প্রশংসা করেছেন। আপনাদের সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে আমাদেরও খুব ভালো লেগেছে। ও যারা আমায় চেনেন না তাদের জন্য বলে দিই, আমি ঈশিতা বর্তমানে হাজব্যান্ডের কর্মসূত্রে নিউ জার্সিতে থাকি। তবে জানেন, সেদিন আপনাদের সাথে পুরো বাড়িটার সমস্ত কিছু শেয়ার করলেও একটা জায়গা কিন্তু শেয়ার করা হয়নি। আসলে এই জায়গাটা এখানে আসার পর আমার কাছেও ভীষণ বিস্ময়ের ছিল। জানেন, এই দেশের বাড়িগুলোতে না আমাদের দেশের মতো ওয়ার্ড্রোবের কনসেপ্ট নেই। এখানে ওয়ার্ড্রোব মানে আস্ত একটা ঘর। এই যে এখন যে ঘরটা দেখছেন, এটাই হলো আমাদের আলমারি। এটাকে এরা এখানে বলে ওয়াক ইন ক্লোজেট। এর ভিতরেই জামাকাপড় ঝুলিয়ে রাখার জন্য সুন্দর ব্যবস্থা করা থাকে। আর আমাদেরও একটু সুবিধে হয়, যেহেতু আমাদের অনেকগুলো ট্রলি ব্যাগ রয়েছে, তাই এখানে সুন্দরভাবে রেখেও দেওয়া যায়। কিন্তু কি বলুন তো, ওই যে আলমারির তাকে তাকে সুন্দর ফোল্ড করে জিনিসপত্র গুছিয়ে রাখা, সেটাকে কিন্তু এদেশে এসে প্রথম আমি খুব মিস করতাম। এমনকি জানেন, প্রথম দিকে তো ওই ঘরটাকে আলমারি বলে বিশ্বাসই হতো না আমার। তখন প্রথম ভাবতাম ওটাকে কোনো ঘর হিসেবে কাজে লাগালেই হয়। কিন্তু পরে বাধ্য হয়ে, যেহেতু আর কোনো এখানে আলমারি নেই, তাই ওটাকেই আলমারি করে নিতে হয়েছে আমায়। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার সকালের কাজকর্ম মোটামুটি সব শেষ। চলুন এবারে ব্রেকফাস্ট করে সারাদিনের অন্যান্য কাজকর্মগুলো সারতে হবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।